আসসালামু আলাইকুম। ল্যান্ড ক্রুজার প্যারাডো 2011 মডেল। এসির কুলেন চেম্বার খুলবো আমরা। এটার এসি কুলেন চেম্বার খুলতে গেলে কমপ্লিট ড্যাশবোর্ড খুলতে হবে। কমপ্লিট ড্যাশবোর্ড না করলে কুলেন চেম্বার বের হওয়ার মতো কোনো সুযোগ নেই। তো যাক, প্রথমে টুল বক্সটা খুললাম ইনশাআল্লাহ। এই স্ক্রুগুলো খুললে টুল বক্সের প্রথম কেচিংটা আগে খুলতে হবে। এই কেচিংটা খোলার পরে এই কন্ট্রোলার বক্স এবং কুলার মোটরের সাথে যে সকেটটা থাকে, জয়েন্ট সকেটগুলো, এগুলো সব খুলতে হবে। তো কন্ট্রোলার বক্সটা বের করতে হবে। এখন ইনশাল্লাহ আশা করি ভিডিওটি আপনাদের জন্য অনেক উপকার হবে। গিয়ার শিফট, লিভার এবং কনসোল বক্স, এটা পুরোটা খুলে বের করবো না আমরা। কনসোল বক্স ওখানে থাকবে। তারপরে এই স্ক্রুগুলো খুলতে হবে এখান থেকে। কনসোল বক্সটা আমরা খুলে গিয়ার লিভারটা খুলবো। খুলে এটাকে গিয়ার লিভারটা সবাই দিলে হবে, তাহলে আপনার ড্যাশবোর্ডটা পুরো কমপ্লিট এদিকে নামানো যাবে আর কি। স্টিয়ারিং তো অবশ্যই খুলতে হবে। এই সেটের ফাংশনটা না খুললেও চলতো, কিন্তু তারপর আমরা খুলছি একটু সেফটির জন্য আর কি। এই যে অবশেষে কুলিং চেম্বারটা। এখন আমরা ড্যাশবোর্ড বের করবো না, এভাবেই খুলবো আর কি। বাইরে ড্যাশবোর্ডের একটা স্ক্রিপ্ট থাকে ওয়াইপার মোটরের ওই সাইড দিয়ে। ওই স্ক্রিপ্টটা অবশ্যই খোলা লাগবে, কারণ ওই স্ক্রিপ্টটা না খুললে ড্যাশবোর্ড কখনো বের হবে না। 10 নম্বর একটা বলতে থাকে আর কি। যাক, মোটামুটি আমরা অবশেষে কুলিং চেম্বার খুলে ফেলেছি। এই যে আমাদের কুলিং চেম্বারটা লিক হয়েছে, ওই যে সাইড দিয়ে লিক দেখা যাচ্ছে। তো যাক, আশা করি আমার ভিডিওটা উপকৃত হবেন ইনশাআল্লাহ।